গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিফেন্সের তরফ থেকে বেশ কিছুদিন আগে আমি একটা এসআই স্টাফ নার্সের ভ্যাকান্সি চলছিল, যেটা আমি তোমার সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছিলাম আগের একটা ভিডিওটির মাধ্যমে। এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে যে আপডেটটা নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে কি দেখো, যে এই বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিফেন্সের তরফ থেকে এসআই যে স্টাফ নার্সের ভ্যাকান্সি চলছিল তার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আজকের আমরা এই ভিডিওটিতে মেনলি যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কি দেখো, যে কীভাবে আমরা অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপটি করবো। তো এটাই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটির মেন টপিক, ঠিক আছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারছো অলরেডি, সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। ফার্স্ট টাইম আমরা দেখে নিতে পারছি এখান থেকে যে এসআই স্টাফ নার্সের নিয়োগ চলছে ইউআর ক্যাটাগরি 4, ইডব্লিউডিএস ক্যাটাগরি 3 এবং ওবিসি ক্যাটাগরি 4 এবং এসসি ক্যাটাগরি 2 এবং এসটি ক্যাটাগরি 1, টোটাল 14টি এখানে ভ্যাকান্সি রয়েছে। এখানে 21 থেকে 30 বছর বয়সের সকল স্টুডেন্ট এবং ক্যান্ডিডেটরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এখানে তার জন্য স্যালারি পেয়ে যাচ্ছে 6 লেভেলের স্যালারি দেওয়া হচ্ছে। এক্ষেত্রে তোমাদেরকে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত তোমরা এখানে পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। আরও যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তোমরা প্লিজ একটু দেখে নেবে, আমি আর এটা নিয়ে ডিসকাস করছি না। নেক্সট আরও কী বলা হয়েছে একটু দেখে নেবো স্টেপ বাই স্টেপ। এখানে আরও একটা কি গুরুত্বপূর্ণ আপডেট যেটা বলা হয়েছে, অ্যাপ্লিকেশান করতে হবে, সেটা হচ্ছে অনলি ফর অনলাইন মোডের মাধ্যমে, যেটা তোমরা অবশ্যই জানো, আমি আগের ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ ডিসকাস করেছিলাম। এবং অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদেরকে 30 দিনের সময় দেওয়া হচ্ছে, সেই ডেটটাও অবশ্যই তোমাদেরকে আমি বলে দেবো। এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ নার্সের ভ্যাকান্সি চলছে, আমরা স্টেপ বাই স্টেপ তুলে ধরবো আর একটি গুরুত্বপূর্ণ নোটিশটা নিয়ে। ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফের তরফ থেকে এসআই স্টাফ নার্স নিয়োগ চলছে। এসআই স্টাফ নার্স নিয়োগ চলছে, যেটা হচ্ছে 14টি ভ্যাকান্সি রয়েছে। এবং এটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 18ই মে থেকে 2024 11টা AM থেকে, এবং সেই সাথে সাথে ক্লোজিং হবে সেটা হচ্ছে জুন মাসের 16 তারিখ পর্যন্ত 2024। এখানে রিটেন এক্সাম এবং ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে, যেহেতু এখানে তোমাদেরকে হিয়ারিং প্রসেস চলবে, এবং সেই সাথে সাথে তোমাদেরকে রিটেন এক্সামিনেশন সম্ভবত তোমাদেরকে বলে রাখা দরকার জুলাই মাসে, ঠিক আছে। এবং এটা তোমাদেরকে যেহেতু বলে দিয়েছি অনলাইন মোডের মাধ্যমে যেহেতু হচ্ছে, এবং সেই সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে কি দেখো, যে আমরা যেহেতু ফর্ম ফিল আপ করবো অনলাইনে মোডের মাধ্যমে, সেই অনলাইন যে ফর্ম ফিল আপ করবো যে অফিসিয়ালি ওয়েবসাইটটা অলরেডি আমাদেরকে জানা দরকার, যেটা আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে ক্লিক করলেই তোমরা মেন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে। আচ্ছা, আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে কি দেখো, যে এই বিএসএফ এসআই স্টাফ নার্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে দেখো, যেহেতু আমরা জিএনএম এবং বিএসসি এবং এমএসসি নার্সিং এই সকল রিলেটেড আপডেট এই সমস্ত কোর্সের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে তোমাদেরকে এখানে ভ্যাকান্সি চলছে, যেহেতু এখানে 14টি ভ্যাকান্সি রাখা হয়েছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট বলে রাখা দরকার, সেটা হচ্ছে কি দেখো, যে বিএসএফ এসআই স্টাফ নার্সের ফিজিক্যাল স্ট্যান্ড কত রাখা হয়েছে বা ফিটটা কত রাখা হয়েছে, ঠিক আছে। এখানে তোমাদেরকে বলা হয়েছে মেলদের ক্ষেত্রে 165 সেমি তোমাদেরকে হাইট রাখতে হবে, এবং ফিমেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার তোমাদেরকে হাইট রাখতে হবে, এবং সেই সাথে চেস্ট রয়েছে এবং ওয়েট রয়েছে, সেটাও তোমাদেরকে জানতে হবে স্টেপ বাই স্টেপ। তো এখানে তোমরা স্যালারি পেয়ে যেহেতু তোমাদেরকে বলে রেখে দিয়েছিলাম, এবং সেই সাথে সাথে এখানে যে সাবজেক্টগুলো রয়েছে, যেহেতু তোমাদেরকে রিটেন এক্সামিনেশন এবং ডকুমেন্টস ভেরিফিকেশান এবং সেই সাথে সাথে ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে এখানে সিলেকশন চলবে, তাহলে আমাদের প্রত্যেক স্টুডেন্ট এবং প্রত্যেক ক্যান্ডিডেটদের জানা দরকার যে আমাদেরকে সিলেবাসটি কী থাকছে। অবশ্যই সিলেবাসটি তোমরা নোট করে নেবে, বা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পারলে তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নেবে। তো এবার আমরা যাবো যে অনলাইন মোডের মাধ্যমে কেমনভাবে ফর্ম ফিল আপটি করবো। তো চলো আমরা অনলাইন মোডের মাধ্যমে যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটটা ওপেন করে নিই। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি অফিসিয়ালি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছি, যেখানে তোমরা ডিটেলসভাবে স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছ। ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে, আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে স্টেপ বাই স্টেপ একটুও মিস করবে না, কারণ যদি তুমি মিস করে যাও তাহলে তোমরা এখান থেকে কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। তো ফ্রেন্ডস, তুমি দেখতে পাচ্ছ এখান থেকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি দেখো, এবারে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে, এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে তাহলে তোমরা এখানে দেখতে হবে সেটা হচ্ছে কি দেখো, যে একেবারে পুরো স্টেপ বাই স্টেপ তোমার সামনে তুলে ধরবো, ঠিক আছে। তো এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ বি। তো এখানে কী বলা হচ্ছে, প্যারামেডিক্যাল স্টাফ 2024-এ যে এটার যে অপশানটা রয়েছে, এই অপশানে যদি আমরা ক্লিক করি, ফার্স্ট টাইম আমরা ভিউ ডিটেলসে ক্লিক করব। তো এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলে একেবারে স্টেপ বাই স্টেপ আরও একটি নতুন ইনফরমেশন তোমার সামনে অফিসিয়ালিভাবে নোটিশটা ডাউনলোড হবে। এখানে কি বলা যেতে, লাস্ট ডেট অর্থাৎ সাবমিশন জুনে 17 তারিখ 2024-এ, যেটা আমরা ডিটেলসে যে ভিউ ডিটেলসের উপর ক্লিক করবো, এবং ক্লিক করলে অটোমেটিকলি তোমার সামনে আরও একটা নতুন পিডিএফ ওপেন হবে, যেটা অফিসিয়ালি পিডিএফে যেটা আমি তোমার সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছিলাম, সেটা অ্যাকচুয়ালি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে অনেকে কমেন্ট করেছিলে যে দাদা যে
এসআই যে স্টাফ নার্স রয়েছে অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে তোমাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে, জিএনএমের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স লাগছে কিনা সেও ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখবো। সেটা হচ্ছে কি দেখো, যেখানে কী বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন জেনারেল নার্সিং মডিফারি অ্যান্ড সেন্ট্রাল অর স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলে শুধুমাত্র এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারছো, এবং তোমাকে একটু হসপিটালের উপর তোমাদেরকে একটু সামান্য কিছু এক্সপিরিয়েন্স থাকলে তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। তো এটা অলরেডি ক্লিয়ার হয়ে গেলো তোমাদের মনের মধ্যে। তো যেটা ডাউটটা ছিল এবার নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর একটু গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদের সামনে দেখে দেবো। তো এখান থেকে যেটা পাবে সেটা হচ্ছে কি দেখো, নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করবো, আর যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এটাই পিডিএফটা অফিসিয়ালি পিডিএফটা ডাউনলোড করতে চাও অবশ্যই তোমরা দেখতে পেলে যে কীভাবে ডাউনলোড করতে হবে। তো এখান থেকে যেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট আপডেট সেটা হচ্ছে কি দেখো, যেটা হাইট ফাইট অলরেডি তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। নিচের দিকে আর স্ক্রল ডাউন করবো, এখানে একটা এক্সামিনেশনের যেটা ইম্পর্টেন্ট তোলা হয়েছে যে ফার্স্ট ফেজ অফ দ্য এক্সামিনেশান রিটেন এক্সামিনেশান যেটা হবে তোমাদেরকে সিলেবাস অনুযায়ী তোমাদেরকে একটা পোস্ট করে দেওয়া হয়েছে, যেখানে কত মার্কস থাকছে সেটাও তোমাদেরকে এখানে জেনে রাখা দরকার। তাদের প্রত্যেক ক্যান্ডিডেটদের জেনে রাখা দরকার, কারণ এখান থেকে খুবই জিনিসপত্র আসবে এবং সেটাও তোমাদেরকে এখানে নাম্বারটা ক্যারি করা সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, এবং এটা তোমরা অবশ্যই তোমরা দেখতে পেলে। তো এবার আমরা অফিসিয়ালি যে পিডিএফটি, তো আবারও আমরা সেই অফিসিয়ালি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছি, যেটা বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিফেন্সের তরফ থেকে যে তোমরা পেজটা বা সাইটটা তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে যে কাজটি করতে হবে, আমরা যে অ্যাপ্লাই যে পাশে অপশানটা রয়েছে, এই যে অ্যাপ্লাই রয়েছে, এই অ্যাপ্লাই অপশানে আমরা ক্লিক করব। তো অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে দেখা যাক আরও একটি কী বিজ্ঞপ্তির আপডেট বেরোয় অলরেডি। এখান থেকে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা মোবাইল থেকে করছো অবশ্যই তোমরা ডেস্কটপ সাইড মোডটা করে নেবে, কারণ এখান থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারবে এবং সুবিধা হবে। সেটা হচ্ছে কি দেখো, এখানে কতগুলো স্টেপ রয়েছে দেখো, যে ফার্স্ট টাইম তোমরা এখানে পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস ডিটেল, আদার্স ডিটেল, কোয়ালিফিকেশান ডিটেলস এবং ওয়ার্ক এক্সপেরিমেন্ট সার্টিফিকেট ডকুমেন্টস এবং আরও যে সমস্ত ক্যাটাগরি রয়েছে সেটা তোমাদেরকে একটু কমপ্লিট করতে হবে স্টেপ বাই স্টেপ। ফার্স্ট টাইম এখানে পার্সোনালিটি ইনফরমেশনের জায়গায় তোমাদেরকে যে ক্যান্ডিডেট রয়েছে সেই ক্যান্ডিডেটের নাম এখানে মেনশন করতে হবে, মোবাইল নম্বর এবং ইমেল আইডি রয়েছে, এবং ইমেল আইডি দেওয়ার পরে যে জেনারেল ওটিপিতে, এই ওটিপিতে ক্লিক করতে হবে, তাহলে তোমার একটা মোবাইলে এবং সেই সাথে সাথে ইমেল আইডিতে তোমাদের একটা ওটিপি আসবে, এবং ওটিপিটা আসার পরে তখন সেখান থেকে তোমরা স্টেপ বাই স্টেপ এগুলো তোমরা করতে পারবে। অবশ্যই অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডোন্ট ওয়ারি, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা অ্যাপ্লাই করতে চাও অতি অবশ্যই এবং জেনে বুঝে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা জেনে বুঝে তারপরে এটা ক্লিক করবে, এবং তোমরা অবশ্যই তোমরা দেখতে পেলে যে প্রত্যেক জিএনএম স্টুডেন্টরা যে কোনো স্টেট থেকে তুমি পড়ে আসো না কেন, প্রত্যেক স্টুডেন্টরা তোমরা এই যে বর্ডার সিকিউরিটি ফোর্সে যে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এবং যেটা হচ্ছে কি তোমাদেরকে যেটা ইনফরমেশান রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি দেখো, এখানে সবথেকে সিরিয়াসলি যে কন্ডিশানে রয়েছে সেটা হচ্ছে এখানে মোট টোটাল রাখা হয়েছে 14টি ভ্যাকান্সি রাখা হয়েছে। তো এখানে জেনারেল ক্যাটাগরির এবং ইউআর ক্যাটাগরি এবং সেই সাথে সাথে ইডব্লিউডি ক্যাটাগরি তো রয়েছে। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এখানে প্রচুর চাপের হবে, অল ইন্ডিয়া স্টুডেন্ট এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারছো, এবং সেই সাথে সাথে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা অ্যাপ্লাই করবে বা যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ভাবছো যে আমরা অ্যাপ্লাই করব, তো সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলো ভালো করে স্টাডি করবে, কারণ এখানে প্রচুর পরিমাণে স্টাডির প্রবলেম থাকে, এবং সেই সাথে সাথে তোমার ফিজিক্যালি কন্ডিশন বা ফিজিক্যালি টেস্ট এগুলো তোমাদের করে রাখতে হবে, কারণ এখানে যদি ম্যাথস যদি না খায় তাহলে সেক্ষেত্রে তুমি এটা পারফেক্ট নয়। তো এটাই জানানো ছিল তোমাদেরকে আজকের এই ছোট্ট আপডেটটিকে। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।